অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই স্বাগত। সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয় ভালো আছো। আজকে আমার পরিচয় দিচ্ছি না, কারণ বরাবরের মতো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি, গত ক্লাসে একটু বুঝাইছি আর একটু বাকি রেখেছিলাম, সেটা নিয়ে আজকে আসছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আমার হাতে একটু কি দেখতে পাচ্ছ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটু কলম। কয়টা কলম? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এগুলোকে কি বলবো আমরা? এগুলো একটা সংখ্যা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এগুলো হচ্ছে সংখ্যা। আর এই সংখ্যাটা আমরা কি দিয়ে নির্ণয় করবো? ধরো a প্লাস b, এর সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কি? এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটাকে আমরা কি বলবো? ফর্মুলা বা ফাংশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের স্প্রেডশিটের ফর্মুলা এবং ফাংশন বার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের ব্রেক করতে করতে সময় শেষ হয়ে গেছিল, যার কারণে আমি ওটা তোমাদের দেখাতে পারিনি। আজকে সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের আজকে পাঠের বিষয় হবে গ্রেড শিট অথবা টোটাল শিট। আমরা 100টা ছেলে মেয়ে বলছিলাম যে 100টা ছেলে মেয়ের রেজাল্ট আমরা কিভাবে কয়েক সেকেন্ডের কম সময় নিয়ে বের করতে পারবো, সেইটাই আজকে ক্লাসে আমি তোমাদের দেখাবো। তার আগে জানি নিই আসলে ফর্মুলাটা কি আর ফাংশনটা কি। তাহলে ফর্মুলা এক প্রকার সমীকরণ যা ওয়ার্কশিটে সন্নিবেশিত গাণিতিক ডাটাতে গাণিতিক, যুক্তিমূলক ও টেক্সট ভিত্তিক অপারেশনকে আমরা বলবো ফর্মুলা। ফর্মুলা তিন প্রকার, কি কি? গাণিতিক, টেক্সট ভিত্তিক আর যুক্তিমূলক। আর ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে কোনো বিশেষ হিসাব নিকাশ সম্পাদনের জন্য আমরা যে কাজটা করে থাকি সেটাকে আমরা বলবো ফাংশন। ফাংশন আবার 9 প্রকার। ফাংশনটা কয় প্রকার? 9 প্রকার। তো আমি ডিটেইলসে যাচ্ছি না, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাণিতিক বিষয়। তো আমরা ঘুরে দেখে নিই যে গাণিতিক টপিকস হচ্ছে আমাদের আজকে গাণিতিক সমাধান। আজকে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, একটা পরীক্ষা বা স্কুলের রেজাল্ট কিভাবে বের করবো। ধরো কোনো শিক্ষার্থীর রোল হচ্ছে নাম, সিরিয়াল নাম, তারপরে হচ্ছে রোল, তারপরে বাংলা, তারপরে ইংলিশ, ম্যাথ, টোটাল এরকম থাকে। তোমাদের এই পর্যন্ত বুঝাইছিলাম। তো সেক্ষেত্রে নাম ধরো আর এম এল সি, রোল 1 2 3 4 এ হচ্ছে। আর বাংলাতে অ্যাপল পেয়েছে 90, তারপরে পেয়েছে 70, ম্যাথে 90, এরকম করে 70 90 60 23 33 42 এরকম। এরকম যখন হবে তখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা কিভাবে বের করবো, টোটালটা কিভাবে বের করবো? গতকালকে বলছিলাম যে আমি গণে গণে বের করছি। আমরা যদি কাগজ কলমে সেটা আগের যুগের মতো বের করি তাহলে বা ক্যালকুলেটর দিয়ে বের করি, তাহলে ক্যালকুলেটর সাথে সাথে বিশাল বড় অঙ্কগুলো আমরা করতে ভুলও করে ফেলি। তো আমরা এখন যদি এই পরীক্ষার রেজাল্টটা এরকম শিট, বড় শিট, স্প্রেডশিট মানে কি? বড় একটা পেজ বা শিট, এরকম 6 টাকা একটা পেজ বা শিট, এরকম 6 টাকা একটা পেজ বা শিট, এটাকে আমরা বলবো স্প্রেডশিট। তো আগে সে অ্যানালগের যুগের কাজ যদি আমরা করি তাহলে আমরা কি করবো? এরকম গণবো 90 70 160, 160 থেকে 90 যোগ করলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা? 250। এরকম করে লিখতে গেলে অনেক সময় লাগবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আর যদি আমরা সূত্র ফেলে করি, সূত্রটা যদি কি? সূত্রটা হচ্ছে আমি বলছিলাম ফর্মুলা ফাংশন। এই ফর্মুলাতে যদি ফেলাই তাহলে ফর্মুলা ফেলালে আমরা কি করব? ইকুয়াল দিব, সাম দিব, হাশ ব্র্যাকেট, আসলে আমি সেল, কলাম, রো, এটা গত ক্লাসে বুঝাইছিলাম। আজকে আবার বুঝাচ্ছি যে সেল, এই যে মাঝখানে যে ঘরগুলো এগুলি হচ্ছে আমার সেল, এই মাঝখানের ঘরগুলি হচ্ছে আমার
উদ্যানে সবগুলো হচ্ছে আমার রো। তোমাদের কি মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? আসলে কলামের সংখ্যা কত? কলামের সংখ্যা হচ্ছে 265। আর রোর সংখ্যা কত? রোর সংখ্যা আমি কত বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? 65,536টি। আর সেল কত বলেছিলাম? সেল বলেছিলাম 1,67,77,216টি। এই ছিল আমাদের সেল কত ক্লাসে। তো আজকে আমরা যেটা শিখাবো এটা তো আমরা মৌখিকভাবে করলাম, মানে খাতা কলমে যেটা আমরা রেজাল্ট সারি, এরকম সারতে কাটতে 500টা ছেলে মেয়ে যদি রেজাল্ট সারতে যায় তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাসটা ভুলও, মানে রেজাল্টটা সারতে ভুলও হবে, দেখা যাচ্ছে অনেক কমপ্লিট আসে, অনেক ভুল বের হয়। ক্যালকুলেটর দিয়ে সারতে সারতে কি হয়, মিসিং হয়ে যায়, হয়ে গেলে কি হবে, রেজাল্টটা আমাদের ভুল আসবে। আর আমরা যদি এক্সেলে করি বা কম্পিউটারে করি তাহলে আমরা দেখব যে আমাদের ভুল হয় কিনা। তাহলে চলো বন্ধুরা আমরা কম্পিউটারে এখন প্রজেক্টরে দেখি। আমি গত পর্বে কিভাবে এক্সেল খুলতে হয় সেটা দেখাইছি। আমি শর্টকাট ভাবে বের করতেছি। এই হচ্ছে আমার এক্সেল শীট, এই হচ্ছে আমার এক্সেল শীট। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমার এক্সেল শীট। তো আমরা এখন দেখবো যে আমরা এতক্ষণ হোয়াইট বোর্ডে দেখলাম, এখন আমরা ল্যাপটপে দেখবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে নাম লিখবো, নাম, নাম। তারপরে কি লিখবো? রোড, রোড। তারপরে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? ধরো বাংলা, DANG। তারপরে কি ইংলিশ, ENG। তারপরে কি ম্যাথ, MATH। তারপরে কি লিখবো? ICT, তাই না? ICT। তারপরে কি টোটাল, টোটাল। এই হচ্ছে আমার এই কটা রেজাল্ট যদি আমি বের করতে পারি তাহলে যতগুলো সংখ্যা থাক না কেন সবগুলোই আমরা বের করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি। নাম, আমি নাম পুরো লিখতেছি না, সংকেত দিয়ে লিখতেছি। আর তো মনে করে রিফাত, রাফি যা আছে, TS RSTVBN এরকম করে আমি লিখলাম। এই মনে করে এগুলোর নাম, যেমন রিফাত, রাফি, শিমু, তাইজুল, এরকম অনেক নাম আছে। তো রুল, এদের রুল কত? 1 2 3 4 5 6 7 এরকম করে আমরা রোল বের করবো, রোল লিখবো। তারপর বাংলাতে কত আছে? বাংলাতে ধরো 80। তারপরে গণিত ইংলিশে 90, ম্যাথে পাইছে 90, ম্যাথে 80, 70, 60, 33, 65, 79, ICT-তে 33, 40, 45। এবার করে ফেল করছে। তারপরে কি করবো? লেখা আছে 79, 90, 34। যাক, এই কয়টা আমি তোমাদের বের করে দেখাই।
ফর্মুলা বা ফাংশনে ফেলে আমরা কিভাবে অঙ্কটা নিমিষের মধ্যে করব। তাহলে আমরা ফর্মুলায় যাব, কোথায় যাবো? এই যে এটা আমরা ফাংশনকে আমি গত ক্লাসে তোমাদের দেখাচ্ছিলাম, আসলে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করছিলাম এবং প্রত্যেকটা টুলস ডিটেইলস বর্ণনা করছি। তো আজকে আমি আমাদের ফাংশন, এটা হচ্ছে আমাদের ফাংশন কি, এটা কি, এটা কোন কি, এটা হচ্ছে আমাদের ফাংশন, ফাংশন বা ফর্মুলা বার, ফাংশন বা ফর্মুলা বার এখানে আমরা লিখবো আর এখানে আমাদের ফর্মুলাটা উঠবে, সূত্রটা এখানে উঠবে। তো দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখি, কোথায় লিখবো? টোটালের ঘরে লিখবো। টোটালের ঘরে কি লিখবো? ইকুয়াল সাম, এস ইউ এম, সাম ফার্স্ট ব্র্যাকেট, আমি সারি, কলাম, সেল এগুলো আমি বুঝাইছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো যে আসলে কত নম্বর কলামের ঘরে আমার শেষ অঙ্কটা, প্রথম অঙ্কটা আছে। আমার কত নম্বরে আছে? প্রথম অক্ষরে সি নম্বরের ঘরে আছে, সি ঘরে। দেখো শিক্ষার্থী বন্ধুরা সি থেকে কিন্তু আমার গাণিতিক অংশটা শুরু হয়েছে। তাহলে সি তে কত আছে? 80। তাহলে এটা কোন সেল? সি, সি নাম্বার সেল। তাহলে আমরা এখানে কত লিখবো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সি লিখবো শিক্ষার্থী বন্ধুরা। তারপরে কি লিখবো? সি পর আমরা লিখবো যে আসলে আমরা কত নম্বর সেলে মানে সারিতে আছি। তো সারি দেখবো শিক্ষার্থী বন্ধুরা কত নম্বর সারিতে আমরা আছি। দেখো এই যে এখানে হলুদ কালারটা আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 2 লেখা আছে 2। তাহলে আমরা কোথায় যাব? 2 দিব, 2, এই 2 দিলাম। দেওয়ার পর কি করব? is 2 বা কোলন is 2 দিলাম। তারপরে দেখবো শিক্ষার্থী বন্ধুরা আসলে শেষ ঘরটা আমার কত নম্বর কলামে আছে, শেষ ঘরটা আমার কত নম্বর কলামে আছে। শেষ ঘরটা আমার আছে এফ, শেষ ঘরটা আছে আমার এফ। তাহলে আমরা এখানে শেষে কি লিখবো? এফ লিখবো, এই এফ লিখলাম। তারপরে কি লিখবো? আবার দেখবো কত নম্বর সারিতে আছে, কত নম্বর সারিতে আছে। আমার 2 নম্বর সারিতে আছে শিক্ষার্থী বন্ধুরা। কত নম্বর সারিতে আছে? 2 নম্বর সারিতে। তাহলে আমরা এখানে কি লিখবো? 2 লিখবো, এই 2 লিখলাম। তাহলে এখানে কি করব? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি করলাম? ইকুয়াল সাম, কলামে আছে আমার হচ্ছে সি তে আর সেল আছে আমার 2 তে, ইস 2। শেষ কলাম আমার শেষ অঙ্কটা আছে এফ তে, এফ তে, আর হচ্ছে সেল আছে আমার 2। তাহলে এখন আমরা কি করব? আর কিচ্ছু করব না, খালি একটা জাস্ট ইন্টারসেপ্ট করব। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে আমার এই রেজাল্টটা বের হয়ে গেল। আমার যোগ করতে হলো না, হাতের করাও করতে হলো না, ওই ক্যালকুলেটরও চাপতে হলো না। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি বলছিলাম যে একটা রেজাল্ট যদি আমরা বের করি, এখানে 1 লক্ষ 1 কোটি রেজাল্টও সেকেন্ডেরও কম সময় বের করা যাবে। সেটা কিভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখে নিয়ে সেটা। তো আমরা এখানে কি করব? এই রেজাল্টের উপর মাউসটা রাখবো, রাখে এই যে প্লাস চিহ্ন আসছে শিক্ষার্থী বন্ধুরা, তুমি কি দেখতে পাচ্ছ এই প্লাস চিহ্ন? এটা ধরে টানে এর উপরে নিয়ে আসবো। এই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা ম্যাজিক, এটা হচ্ছে এক্সেল এর ম্যাজিক, যে একসঙ্গে আমরা অনেকগুলো বাচ্চা রেজাল্ট বের করতে পারবো। এখন আমরা কি করব? এই গেল আমাদের যোগ। তাহলে আবার বুঝাই দিচ্ছি যে আমরা কি করব? আগে অঙ্কগুলো তুলবো, তুলে কত নাম্বার কলামে আছে সেটা আগে লিখবো। আগে সূত্র আগে লিখবো, সূত্র আগে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? আগে লিখবো ইকুয়াল, তারপরে সাম ফার্স্ট ব্র্যাকেট কত নাম্বার কলামে আছে কলাম দেখবো। আমার সি নাম্বার ধরে মূল অঙ্কটা শুরু। তাহলে সি কত নাম্বার সেলে আছে বা সারি, সরি কত নাম্বার সারিতে আছে? সারি নাম্বার হচ্ছে 2। তাহলে 2 is 2। কত নাম্বার লাস্টের ঘরটা কততে আছে শিক্ষার্থী বন্ধুরা? লাস্টের ঘরটা আছে 8। তাহলে আমরা এখানে কি লিখবো? 8 লিখবো। কত নম্বরে আছে? সেল হচ্ছে আপনার সরি সারি হচ্ছে 2 এ আছে, তাহলে 2। এই লিখে কি করব? ইন্টার চাপব, বাস। যত বড়ই যোগ হোক না কেন আমাদের রেজাল্ট নিমিষের মধ্যে বের হয়ে যাবে। এই গেল যোগ। এখন শিক্ষার্থী বন্ধুরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের আমি লিখে রাখছি গ্রেড শীট, গ্রেড শীট। তাহলে আমরা এখন গ্রেড শীটটা বের করা শিখব। কিভাবে গ্রেড শীটটা আমি বের করব তোমাদের মাঝে। তাহলে গ্রেড শীটটা দেখাই। আগে আমরা
প্রজেক্টরে দেখাই, তারপরে আমি তোমাদের মুখে বলবো। তো চলো বন্ধুরা, এবার গ্রেডশিট আমি একটা বের করবো, বাকিটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিব। 5টা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে হোমওয়ার্কটা কমেন্ট বক্সে, অথবা আমার মেইল আমি লাস্টে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, মেইলটা দিয়ে আমাকে হোমওয়ার্কটা জমা দেবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু গ্রেড বের করতেছি, এখানে শুধু গ্রেড লিখব। এখন আমি কি বের করবো, তোমাদের গ্রেড বের করা শেখাবো। আসলে 80, 60, 33, 23, 33, 90, 70 এগুলো আসলে কি, এগুলো কোন গ্রেড, এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড, এটা তো আমাদের জানতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা আবার ফিরে যাই গ্রেডে। তো গ্রেডে কাজ করার আগে কিছু ফর্মুলা বা সূত্র জানতে হয়, তা না হলে কিন্তু গ্রেড করা যায় না। এটা একটু ক্রিটিক্যাল, একটা যদি কমা বা ফুল স্টপ ব্র্যাকেট ছাড়া করে তাহলে গ্রেডের কাজটা করা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে গ্রেডটা লিখি। ইফ ফার্স্ট ব্র্যাকেট, সূত্র লিখতেছি শিক্ষার্থী বন্ধুরা আবারও, সেল আমার কত নাম্বার 1, মানে আমার এই নাম্বারটা হচ্ছে আমার 1, বললাম না একটু ভুল গেলে আর হবে না। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড বলতে আমি এই 80 কে মানে প্রথমটাকে বারবার ক্লিক করে যাব। গ্রেটার দেন ইকুয়াল কত 100, তাই না শিক্ষার্থী বন্ধুরা? প্রথমে আমরা নিব 100 থেকে শুরু, কমা 100টা কি আমার ইরো, কোলন কমা, তারপরে কি করব শিক্ষার্থী বন্ধুরা, আবার ইফ comma if if first bracket আবার সেল at less than greater than equal কত নিব শিক্ষার্থী বন্ধুরা? আমরা নিব
80 বা 90, 90 থেকে নেই। 90 হচ্ছে আমাদের সর্বোচ্চ নাম্বার। এটা কোন গ্রেড? এ গ্রেড, এ প্লাস। তাহলে এ প্লাস, কোটেশন কমা শেষ। আবার ইফ, ইফ আবার দিব ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করব? সেল অ্যাড করব। আবার করার পর যেটা দেন ইকুয়াল, এবার কত নিব শিক্ষার্থী বন্ধুরা? 70। 70 হচ্ছে আমাদের কোন গ্রেড? এ গ্রেড। তাহলে এ গ্রেড নিব। কমা কিন্তু দিতে হবে, কোটেশন কমা একটু দিতে হবে। কোটেশন শেষ কমা ইফ, আবার দিব ফার্স্ট ব্র্যাকেট, আবার নিব সেল অ্যাড, মানে আবার 80 তে ক্লিক করব। এটা দেন ইকুয়াল, আবার নিব ইকুয়াল। আর এবার কত নিব শিক্ষার্থী বন্ধুরা? এবার নিব 60। 60 হচ্ছে আমার কি? এ মাইনাস। তাহলে এ মাইনাস, কোটেশন দিতে হবে শিক্ষার্থীরা, কোটেশন না দিলে অঙ্ক ভুল হবে। কোটেশন এ মাইনাস, কোটেশন কমা ইফ, ইফ আবারও ফার্স্ট ব্র্যাকেট, আবারও সেল অ্যাড। এভাবে আমরা লিখব সেল অ্যাড কোলন, যেটা দেন ইকুয়াল। এবার কত নেব শিক্ষার্থী বন্ধুরা? 60, 50, 50-এ 50, 50 হচ্ছে আমার এ মাইনাস, 50 কমা এ মাইনাস, এ মাইনাস না, এটা হচ্ছে বি, বি কমা শেষ। আবার ইফ, ইফ আবারও ফার্স্ট ব্র্যাকেট, আবারও সেল অ্যাড। সেল অ্যাড মানে ওই 80-তে আমি প্রথম সংখ্যাটাতে আমি বারবার ক্লিক করে যাচ্ছি। গ্রেটার দেন ইকুয়াল, আবার হচ্ছে এবার কত নেব শিক্ষার্থী বন্ধুরা? 40, 40 কমা কোটেশন। এটা কি শিক্ষার্থী বন্ধুরা? সি গ্রেড না? সি, সি গ্রেড। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার ওই 80-তেই আমি বারবার ক্লিক করতেছি, সেল অ্যাড যেটাকে বলা হয় 80। আবার এটা দেন, আবার ইকুয়াল, আবার হচ্ছে এবার 33, 33-এ হচ্ছে আমাদের ডি, এই ডি। তারপর কি? কোটেশন ডি, ডি শেষ ক্লোজ, কোটেশন ক্লোজ। এখন কি করব বন্ধুরা? এখন আমরা করব এফ, কোটেশন এফ শেষ। এখন আমরা দেখব কয়টা ব্র্যাকেট আছে। আমরা এখন ব্র্যাকেট করব। আসলে শুরু থেকে ব্র্যাকেট কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কি করব? 7টা ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। 1 2 3 4 5 6 7। আমার অঙ্ক ঠিক হয়েছে কিনা এই চিহ্নগুলো বুঝাবে। এটা বিভিন্ন কালার হচ্ছে। যদি ঠিক থাকে ফর্মুলা তাহলে এই কালারগুলো উঠবে, আর যদি ফর্মুলা ভুল থাকে তাহলে কালারগুলো আসবে না। এখন কি করব শিক্ষার্থী বন্ধুরা? একটা ইন্টার ছাপবো। দেখছো শিক্ষার্থী বন্ধুরা চলে আসছে। আমি এ গ্রেড নিছিলাম 80, এ গ্রেড চলে আসছে। এই হলো শিক্ষার্থী বন্ধুরা, আমার যেহেতু 90 নাই সেহেতু আমার 90, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি 90 থেকে ধরছি। এই যে শিক্ষার্থী বন্ধুরা কত সহজে আমার কি গ্রেডটাও বের হয়ে গেল। এইভাবে তোমাদের পরীক্ষার রেজাল্টগুলো বের করা হয় এই পদ্ধতি দিয়ে। যে আমরা তো খাতা কলমে হিসাব করে করে গ্রেড বের করতে পারবো না, আমরা কি দিয়ে বের করবো? এক্সেল দিয়ে বের করবো। এইভাবে আমরা এই পদ্ধতি বা এই ফাংশন ফর্মুলা ব্যবহার করে আমরা তোমাদের এই গ্রেড পদ্ধতিগুলো বের করে থাকি। তবে সূত্রটা আমি লিখে দিই শিক্ষার্থী বন্ধুরা, সূত্রটা তোমরা দেখো।
দেই। প্রথমে কি করলাম, প্রথমে ইফ নিলাম, ইকুয়াল ইফ, তারপরে কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর আমরা সর্বপ্রথমের অঙ্কটা, সর্বপ্রথমের এটাকে বলবো কি, সেল অ্যাড। তো এইটাতে বারবার ক্লিক করব, এই সেল অ্যাডে আমি বারবার ক্লিক করব। তারপরে কি করব, এরকম একটা দিব, দেওয়ার পর কি করবো, ইকুয়াল দিব, দিয়ে কত দেবো, 100, যেহেতু আমার 100 থেকে শুরু, 100 থেকে শুরু, 100 থেকে আমার অঙ্ক শুরু। তারপর কি করবো শিক্ষার্থীরা, এরকম কোডের সাথে ইরর দিব, ই ডবল আর ও আর, ইরর, কোটেশন কমা, কোটেশন শেষ করে কমা দিব, কোটেশন শেষ করে কমা। তারপর আবার কি লিখবো, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই সেল অ্যাড, বারবার আমি সেল অ্যাড বলেছি যে বারবার ওই সংখ্যাটাকে আমি ক্লিক করে গেছি, বারবার আমি এই সংখ্যাটাকে ক্লিক করে গেছি। তারপরে ইকুয়াল, আমি কত ধরছি, 90 ধরছি, 90 কি ধরছি শিক্ষার্থী বন্ধুরা, 90 কে আমি এ প্লাস ধরছি, এ প্লাস, এটা কোটেশন, কোটেশন কমা। তারপরে আবারও কি করছি, সেল অ্যাড, আবার ইফ, ইফ সেল অ্যাড ইকুয়াল 70 ধরছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা, 70টাকে কি ধরছি, এ গ্রেড, এ গ্রেড ধরছি, এ গ্রেড। তারপরে আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড, সেল অ্যাড বলতে আমি ওই প্রথম সংখ্যাটাকে বারবার বলছি যে 80, প্রথম কোনটা দিয়েছি 80 দিয়ে দিছি, এই 80টাতে আমি বারবার কিন্তু ক্লিক করে যাচ্ছি, এজন্য এটাকে আমি বারবার বলতেছি সেল অ্যাড। তো সেল অ্যাড এখানে কত নিব শিক্ষার্থী বন্ধুরা, 60, 60 হচ্ছে আমার এ মাইনাস, এ মাইনাস, কোটেশন কমা প্লাস। এবার আবার ইফ, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এবার সেল অ্যাড, আবার আমি বারবার বলতেছি সেল অ্যাড বলতে প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যাটাতে আমি বারবার ক্লিক করে যাচ্ছি, সেল অ্যাড, তারপরে ইকুয়াল, কত নিব শিক্ষার্থী বন্ধুরা, 60 নিচে, এবার কত নিব, 50, 50 লিখে কমা, কোটেশন দিয়ে আমি কি দিব, এটা হচ্ছে বি গ্রেড, বি গ্রেড। আবারও ইফ, আবারও সেল অ্যাড, দেওয়ার পর কত দিব শিক্ষার্থী বন্ধুরা, 40, 40 দিয়ে এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, সি গ্রেড, সি গ্রেড, এই সি গ্রেড কমা ইফ সেল অ্যাড, তারপরে ইকুয়াল 33, 33, এটা হচ্ছে আমার ডি গ্রেড, ডি গ্রেড কমা। তারপর কি শিক্ষার্থী বন্ধুরা, তারপর তো ফেলটাকে লিখতে হবে তাই না, তারপর কি লিখতে হবে, ফেলটাকে লিখতে হবে তাই না। ফেলটাকে আমরা কিভাবে লিখবো, তাহলে এফ, কোটেশনের মধ্যে এফ, শুধু আমি যদি পাশে লিখে যাই তো পাশগুলা তো বের হবে, ফেলগুলা বের হবে না, তাহলে ফেলগুলোরও তো গ্রেডের প্রয়োজন, কি গ্রেড, ফেল গ্রেড, তো এফ। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো এখানে কয়টা ব্র্যাকেট আছে, এখানে কয়টা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট এটা থেকে ধরবো 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা শিক্ষার্থীরা ফার্স্ট ব্র্যাকেট, 7টা। তাহলে আমি কি করব, এখন 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, 1 2 3 4 5 6 7। তারপর কি করব, একটা ইন্টার বাটন চাপবো, ই এন টি ই আর, ইন্টার। হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ক্লাস। তো হোমওয়ার্কটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এরকম 10 জন স্টুডেন্টের লিখে দিও, তোমরা 10 জন ছাত্র ছাত্রীর রেজাল্ট, রেজাল্টের যোগ
গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট বের করে শিক্ষার্থী বন্ধুরা, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ICT নাম্বার ডিস্ট্রিবিউট করে তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম্বার বসে এগুলোর কি করবা, এগুলোর যোগ, ইচ্ছা মতো নাম্বার বসে যোগ। আর ইংরেজির ইচ্ছে মতো নাম্বার বসে তোমরা গ্রেড পয়েন্ট বের করবা। বের করে আমার কমেন্ট বক্সে অথবা আমার মেইলে তোমরা হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে। তাহলে আমার মেইলটা দিয়ে শিক্ষার্থী বন্ধুরা, খাতুন KSATUN খাতুন 1978@gmail.com। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। আবারও সামনের ক্লাসে তোমাদের বিয়োগ ফল নিয়ে আমি হাজির হব, তার সাথে পয়েন্ট কিভাবে বের করে সেটাও আমরা তোমাদের দেখাবো। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।